মরুভূমির তপ্ত বালুর নিচে লুকিয়ে থাকা এক অলৌকিক ঝর্ণা। হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষের তৃষ্ণা মিটিয়েও যা কখনো শুকিয়ে যায়নি। হ্যাঁ, আমরা বলছি পবিত্র জমজমের পানির কথা, কিন্তু কি এই পানির ইতিহাস? কেন একে পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানি বলা হয়? জমজমের ইতিহাস আজ থেকে প্রায় 4000 বছর পুরনো। আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী হাজেরা এবং দুগ্ধপুষ্য সন্তান ইসমাইলকে মক্কার জনমানবহীন প্রান্তরে রেখে যান, তখন তাদের সাথে থাকা পানি শেষ হয়ে যায়। তৃষ্ণায় কাতর শিশু ইসমাইলের কান্নায় মা হাজেরা ব্যাকুল হয়ে সাফা ও মারওয়ায় পাহাড়ের মাঝে 7 বার পানির খুঁজে দৌড়াদৌড়ি করলেন। ঠিক তখনই আল্লাহর হুকুমে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এর পায়ের আঘাতে বা ডানার ঝাপটায় মরুভূমির বুক চিরে উপড়ে পড়ে এক অলৌকিক পানির ধারা। মা হাজেরা পানিকে চারপাশ থেকে আটকে ধরে মুখে উচ্চারণ করেছিলেন জমজম, যার অর্থ থেমে যাও বা স্থির হও। সেই থেকেই এর নাম জমজম। জমজমের পানি শুধু ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ নয়, আধুনিক বিজ্ঞান ও এর অন্যান্য গুণাগুণ দেখে বিমিশ্রিত। কখনো শুকায় না, হাজার হাজার বছর ধরে প্রতিদিন লাখ লাখ লিটার পানি তোলা হলেও এই কূপের পানির স্তর কখনো কমেনি। প্রাকৃতিক জীবাণুমুক্ত এই পানিতে কোনো শ্যাওলা বা ছত্রাক জন্মায় না, ফলে এটি প্রাকৃতিক ভাবেই শতভাগ বিশুদ্ধ। খনিজের ভান্ডার, এতে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফ্লোরাইড রয়েছে, যা শরীরের ক্লান্তি দূর করে এবং তাৎক্ষণিক শক্তি যোগায়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে সর্বোত্তম পানি হলো জমজমের পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, জমজমের পানি যে নিয়তে পান করা হয়, আল্লাহ তা কবুল করেন। এটি যেমন তৃষ্ণা মেটায়, তেমন ক্ষুধার্তের খাদ্য এবং অসুস্থ ব্যক্তির রোগ মুক্তির কারণ হিসেবে কাজ করে। জমজম কেবল একটি পানির কূপ নয়, এটি মহান আল্লাহর এক জীবন্ত মুজিজা বা অলৌকিক নির্দেশন। যুগে যুগে এটি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর প্রতি অটল বিশ্বাসের গল্প। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র মক্কায় গিয়ে তৃপ্তি ভরে জমজমের পানি পান করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, এবং এমন আরো ইসলামিক তথ্যবহুল ভিডিও পেতে আমাদের পেজ, চ্যানেল সাবস্ক্রাইব, ফলো করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।